এবার আমরা টোটাল ব্যাপারটা একটা জায়গায় নিয়ে এসেছি। এতক্ষণ যা যা বললাম সমস্ত আলোচনাটা এবার একটা জায়গায় নিয়ে এসেছি। খুব ভালো করে এই 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 যে চারটে লাইন, চারটে আর দুটো, ছটা লাইন যদি তুমি মুখস্থ করে ফেলতে পারো, তোমার কোনো পেডিগ্রি আটকাবে না। যদি এই সূত্রে না মেলে তাহলে তুমি অল্টারনেটলি অন্য কী ব্যবস্থা আছে সেটা আমি বলে দেব। ফার্স্ট অফ অল যে কোনো পেডিগ্রি যদি আসে আমি দেখব এফেক্টেড চাইল্ড, এফেক্টেড প্যারেন্টস আছে কি নেই। অল এফেক্টেড অফস্প্রিং হ্যাভ এফেক্টেড প্যারেন্টস। এফেক্টেড চাইল্ড, এফেক্টেড প্যারেন্টস আছে কি না, মানে আক্রান্ত বাচ্চা, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাদের বাবা মা একজন বা উভয়জন আক্রান্ত আছে কি নেই। যদি থাকে ইয়েস, যদি কথাটা ইয়েস হয়, যদি ইয়েস হয় কথাটা, তাহলে এদিকে আসবো। আর নো যদি হয়, যদি এরকম না পাই তাহলে এদিকে আসবো। ক্লিয়ার? তাহলে ইয়েস হলে পরে যখনই আক্রান্ত বাচ্চা, আক্রান্ত বাবা, মানে এফেক্টেড চাইল্ড হ্যাভ এফেক্টেড প্যারেন্টস, ইয়েস ডমিনেন্ট। ক্লিয়ার? শুধু এইটুকু মনে হবে, দেখতে হবে এফেক্টেড চাইল্ড, এফেক্টেড প্যারেন্টস ডমিনেন্ট, এফেক্টেড চাইল্ড, এফেক্টেড প্যারেন্ট না রিসেসিভ। ক্লিয়ার? এবার মনে করো ইয়েস এসছে, ডমিনেন্ট এসছে। এই ডমিনেন্টের ক্ষেত্রে এবার আমি কোশ্চেন করব, অল, এই কিছুক্ষণ আগে যেটা বললাম, অল এফেক্টেড মেল হ্যাভ অল এফেক্টেড ডটার্স অ্যান্ড অল এফেক্টেড মেল হ্যাভ এফেক্টেড মাদার। কোনো একটা এফেক্টেড যদি হয় তার মাও কি এফেক্টেড এবং তার যত সন্তান আছে, সে মেয়ে সন্তান সবই কি এফেক্টেড। যদি দুটোই ক্রাইটেরিয়া ইয়েস হয়, যদি ইয়েস হয় তবেই এক্স লিঙ্কড, ডমিনেন্ট তো আগেই বলেছি। আর যদি একটা ক্রাইটেরিয়া নো হয়ে যায় তাহলে অটোজোমাল। ডমিনেন্ট তো আগেই বলেছি যে এফেক্টেড চাইল্ড, এফেক্টেড প্যারেন্টস, ইয়েস ডমিনেন্ট, ওখানে শেষ। এবার মেল যদি এফেক্টেড হয়, তার মাও কি এফেক্টেড এবং মেয়েও কি এফেক্টেড, প্রত্যেকটা, একটা বাদ দিলে চলবে না। যদি ইয়েস হয় এক্স লিঙ্ক, যদি না অটো। ক্লিয়ার? এবার এ পাশে আসি, ঠিক মেলের জায়গায় ফিমেল আর সনের জায়গায় ডটার। এখানে তো মেলেনি, এফেক্টেড চাইল্ড, এফেক্টেড প্যারেন্টস তো নো বলে দিয়েছে, না এরকম নেই। তাহলে এফেক্টেড, অল এফেক্টেড ফিমেলস হ্যাভ এফেক্টেড সন অর এফেক্টেড ফাদার। তাহলে ফিমেলসের ক্ষেত্রে এফেক্টেড সন এবং মানে সব, এবং ফাদার কি এফেক্টেড। যদি ইয়েস আসে উত্তর, ভালো করে বুঝে নাও, অল এফেক্টেড ফিমেলস হ্যাভ এফেক্টেড সন অ্যান্ড অল এফেক্টেড ফিমেলস হ্যাভ এফেক্টেড ফাদার। যদি প্রশ্নের উত্তর আসে ইয়েস, তাহলে এক্স লিঙ্কড। দেখো আমি আগে যেটা বুঝিয়েছিলাম সেটা তুমি একেও যদি এখানে করো ঠিক করতে পারবে। অল এফেক্টেড ফিমেল, মনে করো এই এফেক্টেড ফিমেল, তাহলে এর ওপরে এর বাবাকে কি করতে হবে, এফেক্টেড হতে হবে। এর নিচে ছেলেকে বা সন্তানকেও এফেক্টেড হতে হবে। তাহলে ইয়েস যদি হয় তাহলেই তো বুঝতে পারছি এটা ক্রিস ক্রস। এই ক্রিস ক্রস মানে কি, রিসেসিভ। এখানেও ক্রিস ক্রস ডমিনেন্ট, এখানেও ক্রিস ক্রস রিসেসিভ। যদি এটা না হয়, একটা ক্রাইটেরিয়া যদি না হয়, নো যদি হয়, তাহলে সেটা তো রিসেসিভ কিন্তু অটোজোমাল। ক্লিয়ার? এবার আমরা একটা একটা করে প্রবলেম আমরা ধরবো আর সলভ করব। ফার্স্ট যে প্রবলেমটা এসছে সেটা আগে ভালো করে দেখো, ভালো করে দেখো। তোমার আমি ক্রাইটেরিয়া ওপরে লিখে দিয়েছি কিন্তু। প্রথমে দেখব অল এফেক্টেড চাইল্ড, এফেক্টেড প্যারেন্টস। এফেক্টেড প্যারেন্টস আছে কিন্তু এফেক্টেড চাইল্ড নেই। এখানে এফেক্টেড প্যারেন্টস, এফেক্টেড চাইল্ড আছে কিন্তু এখানে কিন্তু এফেক্টেড আছে, এফেক্টেড নেই। অতএব একটা সিঙ্গেল যদি না হয় তাহলে নো। অতএব কোথায় চলে গেলাম,
রিসেসিভ, এটা কনফার্ম, এদিকে আর ফিরেও তাকালাম না। এবার আমাকে দেখতে হবে এটা এক্স লিঙ্ক না তোমার হচ্ছে অটোজোমাল। এবার দেখতে হবে কি, আমার মনেই আছে, এটা মনে রাখতে হবে, এফেক্টেড ফিমেলস হ্যাভ এফেক্টেড সন অ্যান্ড এফেক্টেড ফাদার। এফেক্টেড ফিমেলস হ্যাভ এফেক্টেড সন, বাবা তো এফেক্টেড নয়, তাহলে কি হবে? নো, অতএব অটোজোমাল রিসেসিভ। বোঝা গেল না? না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পরের প্রবলেমে যাই, নেক্সট প্রবলেমে চলে আসো। এখানে দেখি এফেক্টেড প্যারেন্টস, এফেক্টেড চাইল্ড, এফেক্টেড চাইল্ড, এফেক্টেড প্যারেন্ট, হ্যাঁ এফেক্টেড চাইল্ডের এফেক্টেড প্যারেন্টস আছে, এফেক্টেড চাইল্ডের এফেক্টেড প্যারেন্টস আছে, এফেক্টেড চাইল্ডের এফেক্টেড প্যারেন্টস আছে, গুড। এফেক্টেড চাইল্ডের এফেক্টেড প্যারেন্টস আছে, তাই তো? এফেক্টেড চাইল্ডের এফেক্টেড, তাহলে এটা শিওর ডমিনেন্ট। দেখো আনএফেক্টেড চাইল্ডের এফেক্টেড প্যারেন্ট, এটা তো ধরবো না আমি এই সূত্রটাকে যাব। দেখো ওইখানে গেলাম না বলেই তাহলে এটা যে ডমিনেন্ট এটা কিন্তু আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, এটা ডমিনেন্ট। ওকে, এবার এটা আমাকে দেখতে হবে এটার এক্স লিঙ্ক না অটোজোমাল ডমিনেন্ট, ঠিক আছে? এক্স লিঙ্ক না অটোজোমাল দেখতে হবে। এইবার আমাকে দেখতে হবে এফেক্টেড মেল হ্যাভ এফেক্টেড ডটার্স, এফেক্টেড মেল হ্যাভ এফেক্টেড ডটার, এফেক্টেড males have affected mother, affected males have affected mother, affected males have all affected daughters, affected males have all affected daughters, না এই দেখো all affected male, এটা affected male, affected daughter না, ভালো করে দেখো, একটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে একটা যখন ক্যান্সেল হয়ে গেল তো সবগুলোতে মিলছিল, তাহলে এটা মিলল না। আরেকটা কি, এফেক্টেড মেলস হ্যাভ এফেক্টেড মাদার, এফেক্টেড মেলস হ্যাভ এফেক্টেড মাদার, এগুলো কিন্তু সব মিলে গেছে, তাহলে এটা হবে কি অটোজোমাল ডমিনেন্ট। ক্লিয়ার? বোঝা গেল না? দেখো ওই একটার জন্য কিন্তু আমি আমার সূত্রতে কেটে গেল। ঠিক আছে, নেক্সট আসি। এখানে কি হবে, অল এফেক্টেড চাইল্ড হ্যাভ এফেক্টেড প্যারেন্টস, এফেক্টেড চাইল্ড হ্যাভ এফেক্টেড প্যারেন্টস, এফেক্টেড চাইল্ড হ্যাভ এফেক্টেড প্যারেন্টস, এফেক্টেড চাইল্ড, আচ্ছা তাহলে তো হচ্ছে, তাহলে তো ডমিনেন্ট হওয়ার কথা, বেশ খুব ভালো কথা। নেক্সট বলছে অল এফেক্টেড মেলস হ্যাভ এফেক্টেড ডটার, মেল হ্যাভ এফেক্টেড ডটার নেই আর মাদারও নেই, এই যে ব্যতিক্রম, তার মানে নো মানে এটা কি, তাহলে কি আমি অটোজোমাল বলবো? না, কেন বলবো না? কারণ আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেনারেশন মেল আর এফেক্টেড, তাহলে মেলের থেকে মেলেই যাচ্ছে, কোনো মেল বাধা যায়নি, তাহলে এটা হচ্ছে ওয়াই লিঙ্কড। এই যে ব্যতিক্রম এই সূত্রের বাইরে, এই সূত্রের বাইরে ব্যতিক্রমটা বুঝিয়ে দিলাম। যদি এখানে একটা ফিমেল এফেক্টেড থাকতো তাহলে কিন্তু এর মধ্যে কিন্তু তাহলে কিন্তু এক্সটেন্ড হতো না। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট প্রবলেমে যাই। এখানে কি আছে দেখি, ভালো করে দেখো, প্রথম লাইনটা ভালো করে দেখে নাও আগে, মিলছে কিনা, আমি একটু সময় দিচ্ছি। এফেক্টেড প্যারেন্টস তাহলে আছে, আছে এদেরও আছে, এদেরও আছে, কোনো অসুবিধা নেই। দেখো তাকে, ঠিক আছে, তাহলে এটা ডমিনেন্ট, একদম পরিষ্কার ডমিনেন্ট বোঝা গেল। এবার আমাকে দেখতে হবে যে এক্স লিঙ্কড না অটোজোমাল। তাহলে এবার আমার পরের লাইনটা মনে আছে, মেলস হ্যাভ এফেক্টেড ডটার, অল মেলস এফেক্টেড ডটার, মেলস এফেক্টেড ডটার, এফেক্টেড ডটার, দেখো ভালো করে, ঠিক আছে। আর কি বলেছে, মেলস হ্যাভ এফেক্টেড মাদার, মেলস, দেখো মেলস হ্যাভ এফেক্টেড মাদার, মেলস হ্যাভ এফেক্টেড মাদার, মিলে গেছে। অন্য কোনো জায়গায় আমি আর যাবই না, তাহলে এটাকে কি বলবো, এক্স লিঙ্ক ডমিনেন্ট।
ভালো করে দেখো কোনটা। ঠিক আছে, লাইনটা ভালো করে বুঝতে হবে, লাইনটা ভালো করে বুঝে নাও। কি বলেছে? বলেছে যে অল এফেক্টেড মেলস, মেলগুলোর দিকে তাকাও, যেগুলো এফেক্টেড তাদের ডটারগুলো কি এফেক্টেড? ইয়েস। নিচের তো আর কি বলে ফোর্থ জেনারেশন নেই, অতএব দেখার কোনো কাজ নেই, তাহলে সেকেন্ড জেনারেশন আমি পেয়ে গেছি। নেক্সট বলেছে যে অল এফেক্টেড মেলস হ্যাভ এফেক্টেড মাদার, তাহলে এফেক্টেড মেলস কোথায় পাচ্ছি? থার্ড জেনারেশানে, তাদের মাদার দেখব। এফেক্টেড আনএফেক্টেড তুই যেটা ভুল করেছিস এইটা দেখতে গেছিলি মনে হয়, এটা দেখলে হবে না। হ্যাঁ আমি জানি ওই ভুলটাই করেছিস। দেখো কত সুন্দর, এই চারটে জিনিস করলে 30 সেকেন্ড, 30 সেকেন্ডে 4 নম্বর তোমার পকেটে। 30 সেকেন্ড লাগবে, প্র্যাকটিস করলে 30 সেকেন্ড লাগবে, এটা মুখস্থ হয়ে যাবে, আজকেই হয়ে যাবে। নেক্সট দেখি অটোজোমাল রিসেসিভ কিনা, অটোজোমাল ডমিনেন্ট কিনা, সেক্স লিঙ্ক রিসেসিভ কিনা, সেক্স লিঙ্ক ডমিনেন্ট কিনা। তাহলে ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে কি এফেক্টেড, এফেক্টেড এটা তো বাইরের, এটা হবে না। এফেক্টেড এফেক্টেড আছে, এফেক্টেড এফেক্টেড আছে, এফেক্টেড এফেক্টেড নেই, আছে এফেক্টেড নেই, পাওয়া গেছে একটা, তাহলে অবশ্যই এটা রিসেসিভ। ভালো করে বুঝে নাও। এই যে আমি যে করছি তোমরা কেন করতে পারবে না? এবার আমাকে দেখতে হবে এটা এক্স লিঙ্ক না অটোজোমাল। তাহলে আমাকে দেখতে হবে এফেক্টেড ফিমেলস এফেক্টেড সন্স, এফেক্টেড ফিমেল এফেক্টেড ফিমেল এফেক্টেড সন্স, এফেক্টেড ফিমেলস এফেক্টেড সন্স। আর বলছে এফেক্টেড অল এফেক্টেড ফিমেলস এফেক্টেড সন, অল এফেক্টেড ফিমেলস এফেক্টেড সন্স, এফেক্টেড ফিমেলস এফেক্টেড সন্স, এফেক্টেড ফিমেলস এফেক্টেড সন্স। দেখি দ্বিতীয় ক্রাইটেরিয়া, অল এফেক্টেড ফিমেলস হ্যাভ এফেক্টেড ফাদার, অল এফেক্টেড না, না এফেক্টেড ফিমেলস এফেক্টেড ফাদার না, এফেক্টেড ফিমেলস এফেক্টেড ফাদার না। দেখেছো ক্লিয়ার আছে? তাহলে কি হবে? নো যখন অটোজোমাল রিসেসিভ। কি হচ্ছে তো নাকি? নেক্সট দেখি কোন জায়গায় গিয়ে সব ধরতে পারো। আমরা এটা দেখি, তাহলে এখানে তো দেখাই যাচ্ছে যে স্কিপ অফ জেনারেশন আর দুজন এফেক্টেড না, তাহলে রিসেসিভ একদম পরিষ্কার। অল এফেক্টেড ফিমেলস এফেক্টেড সন, অল এফেক্টেড ফিমেলস এফেক্টেড সন পাচ্ছি না খুঁজে। দ্বিতীয়টা অল এফেক্টেড ফিমেলস এফেক্টেড ফাদার, অল এফেক্টেড ফিমেলস এফেক্টেড ফাদার পাচ্ছি না, পাচ্ছি কি? দেখো একটাও পাচ্ছি না, একটাও নেই। এইবার দেখো এই জায়গায় কিন্তু পরিষ্কার আমার মনে হচ্ছে এটা হবে অটোজোমাল রিসেসিভ। এবার রিসেসিভ তো কনফার্ম, অটোজোমাল কিনা তার প্রমাণ আমি দেখো দিচ্ছি। রিসেসিভ কনফার্ম, এবার তার মানে কি এটা যদি রিসেসিভ হয়, এটা এফেক্টেড মা, তাহলে এর দুটো সি আছে, তাহলে মিনিমাম একটা সি এখানে আসতো, তাহলে এ এফেক্টেড হওয়ার কথা ছিল এক্সটিংক্ট হলে। ভালো করে বোঝো, ভালো করে বোঝো, এরম কেসে কী করবো? এটাও এফেক্টেড হওয়ার কথা ছিল, কিন্তু যখন এটা হয়নি, সরি এটা না, এটা আসছি কেন, এটা তো বিয়ে হয়েছে, এ এফেক্টেড হওয়ার কথা ছিল, তাই না? এটা এফেক্টেড হওয়ার কথা ছিল, হয়নি। এবং এটা হবে না, ঠিক আছে, তাহলে হয়নি যখন, তখন আমি পরিষ্কার বলে দিতে পারি এটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ। ক্লিয়ার হয়ে গেল? এরকম কিন্তু কেস আসবে, এই সূত্রতে ঠিক মেলাতে পারবে, তখন তুমি কি করতে হবে? এই হাতুড়ে বিদ্যায় পিছন দিকে ফিরে গেলাম, যে তাহলে এখানে যদি রিসেসিভ তো পরিষ্কার বুঝতে পেরেছি, রিসেসিভ বলে এটা তো ফিমেল, তাহলে এটা ডাবল রিসেসিভ হবে, তাহলে ডাবল রিসেসিভ তার সন্তানে তো একটা এক্স আসতেই হবে, আর সঙ্গে সঙ্গে কী হবে? এক্সটিংক্ট হলে সে প্রকাশ পাবে, তা প্রকাশ যখন পায়নি তাহলে এটা অটোজোমাল। নেক্সট পরেরটা দেখি তাহলে কী হয়, এক্স লিঙ্ক না অটোজোমাল সেটা আমরা দেখি না, তার আগে দেখতে হবে রিসেসিভ না ডমিনেন্ট। তাহলে
এবার আমরা দেখছি এফেক্টেড চাইল্ডের এফেক্টেড প্যারেন্টস আছে, এফেক্টেড চাইল্ডে এফেক্টেড প্যারেন্টস আছে, তাহলে পরিষ্কার এটা ডমিনেন্ট, একদম ডমিনেন্ট হবে, এটা পরিষ্কার হয়ে গেল। এবার এফেক্টেড মেলস, এফেক্টেড ডটার মাদার থাকতে হবে, এফেক্টেড মেলস মাদার এফেক্টেড, এফেক্টেড মেলস মাদার এফেক্টেড, তো এখানে তো মাদার পাবো না, তো অন্য 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 জায়গার থেকে এসছে, এর সঙ্গে বিয়ে হয়েছে, তার বাইরের থেকে এসছে। এবার আমি উল্টোটা দেখি, তাহলে একটা ক্রাইটেরিয়া মিলে গেল, এফেক্টেড মেলস হ্যাভ এফেক্টেড মাদার, এফেক্টেড মেলস হ্যাভ এফেক্টেড মাদার, এফেক্টেড মেলস হ্যাভ এফেক্টেড মাদার, তাহলে এফেক্টেড মেলস হ্যাভ এফেক্টেড, এই যে এফেক্টেড মেলস হ্যাভ এফেক্টেড ডটার যেমন মিলে গেল, এফেক্টেড মেলস হ্যাভ এফেক্টেড মাদার, তাহলে কি বলবো, এক্স লিঙ্কড ডমিনেন্ট। এখনও মনে হচ্ছে না, সরগরম মনে এখনও হচ্ছে না, সরগরম মনে হচ্ছে এখনও হয়নি, উত্তর আসছে না। আরে বাবা, এফেক্টেড সবকটার কথা আসছে কেন, এফেক্টেড সূত্রতে কি সবকটা আছে, সবকটা ধরবো না, সবকটা মিলে তো খুব ভালো, ঠিক আছে। নেক্সট, এবার চলে আসি, এখানে তিনটে জেনারেশন দেখানো হয়েছে, তিনটে জেনারেশনের মধ্যে এবার এটা কি হতে পারে দেখে নিই। এফেক্টেড যখন, এটাও এফেক্টেড, এও এফেক্টেড, হ্যাঁ দেখা যাচ্ছে, তাহলে এটা ডমিনেন্ট শিওর। একজন বললো অটোজোমাল ডমিনেন্ট, আমি দেখিনি, তাহলে এবার অটোজোমাল ডমিনেন্ট হবে কিনা সেটা একবার দেখে নিই। অটোজোমাল ডমিনেন্ট হতে গেলে মেল হ্যাভ এফেক্টেড ডটার, মেল হ্যাভ এফেক্টেড ডটার, কি বলছে, এফেক্টেড মেলস হ্যাভ এফেক্টেড ডটার, এফেক্টেড মেলস হ্যাভ এফেক্টেড ডটার। এইটাতে একটু প্রবলেম আছে, এই যে ডটারটা, এই ডটারটা কিন্তু এফেক্টেড না, ক্লিয়ার, তাহলে একটা ভুল আছে, এইরকম যদি আসে, অনেক সময় কিন্তু ভুল থাকতে পারে, তোমাকে তখন তুমি ধরে নিয়েছো যে এটা অটোজোমাল ডমিনেন্ট হবে। এইবার আমাকে দেখতে হবে অটোজোমাল হলে কি হয়, আনএফেক্টেড চাইল্ড ক্যান হ্যাভ এফেক্টেড প্যারেন্টস, ভালো করে বোঝো, unaffected child can have affected parents, unaffected child can have affected parents, unaffected child can have affected parents, বুঝতে পারলাম, তখন আমি কনফার্ম হলাম যে হ্যাঁ এটা অটোজোমাল ডমিনেন্ট, ক্লিয়ার হয়েছে। এটা কিন্তু একটু ধুরন্ধর, এটা বাংলা বইয়ের থেকে নিয়েছি আমি, একটা বাংলা বইতে এটা দিয়েছে, এটা করা কিন্তু চারটিখানি ব্যাপার না। এফেক্টেড মেলস একদম একদম, এই যে এটা নেই বলে এটার থেকে বোঝা যাচ্ছে, আমি সেটাই তো বলছি, মানে প্রথম তোমাকে করতে হবে এটা, প্লাস হচ্ছে আমি যেটা বললাম সেটা, এই দুটো জিনিসকে মাথায় রাখতে হবে, দুটো ক্রাইটেরিয়া মেলে নিই, প্লাস যদি কোনো দ্বন্দ্ব থাকে ওইটা। স্কিপ অফ জেনারেশনটা একটু লক্ষ্য রাখবে, দেখো স্কিপ অফ জেনারেশন নেই, তাহলে ডমিনেন্ট, মানে আমি যে মন্ত্রগুলো প্রথমে বলেছি সেগুলো প্লাস হচ্ছে এই যে 6টা লাইন, এই 6টা লাইন একদম। নেক্সট, এটা কি হবে, এটা ডমিনেন্ট তো পরিষ্কার বোঝা যাচ্ছে, কেন প্রত্যেকটা আছে। এবার যেটা হচ্ছে হ্যাঁ, ফাদার এফেক্টেড, ডটার এফেক্টেড, ছেলে এফেক্টেড, মা এফেক্টেড, আর একদম এক্সলিং ডমিনেন্ট পরিষ্কার বোঝা যাচ্ছে, দুটোই আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট লাইনে চলে আসো, এটা কি হয়, হ্যাঁ এটা 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 হ্যাঁ, তাহলে ডমিনেন্ট শিওর, এটা ডমিনেন্ট একদম শিওর। এবার এটা কি হচ্ছে যে এফেক্টেড মেল, এফেক্টেড ডটার আছে, এফেক্টেড
মেল এফেক্টেড ডটার নেই, তাই না? এফেক্টেড মেল এফেক্টেড ডটার নেই, এফেক্টেড মেল এফেক্টেড মাদার নেই। তাহলে এই নো, এটা কিন্তু তোমাদের বলা উচিত ছিল অটোজোমাল ডমিনেন্ট, তাই না? যারা যারা ধরতে পারছো না, ঠিক জায়গায় ক্লিকটা করো, ঠিক জায়গায় ক্লিক করো। এইটা তোমাকে বোকা, এই পার্টটা বোকা বানানোর জন্য দেওয়া হয়েছে, আর কিচ্ছু না। নেক্সট, তাহলে এখানে স্কিপ, হ্যাঁ হ্যাঁ, কোনটা? এইটাকে তোমাকে বোকা বানানোর জন্য দেওয়ানো হয়েছে শুধু, বোঝাতে পেরেছি? এটা তোমাকে এফেক্টেড চাইল্ড, আমার সূত্রটা কি? এফেক্টেড মেলস এফেক্টেড ডটার মাদার থাকবে, এফেক্টেড ফিমেল এফেক্টেড সন্স এফেক্টেড ফাদার থাকবে। তো আমার সূত্রতে এগুলোর কোনো কার্যকারিতা নেই, আছে কি? ভালো করে বোঝো, নেই কিন্তু, এগুলো তো এফেক্টেড নয়। বেশ, নেক্সট চলে আসো। এখানে স্কিপ অফ জেনারেশন দেখেই বোঝা যাচ্ছে, হ্যাঁ আমি দেখিনি। তাহলে এটা হচ্ছে রিসেসিভ, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে রিসেসিভে গেল, তা রিসেসিভ বলতে বলতে মেল যদি হয়, তাহলে বলছে হচ্ছে ফিমেল হলে, ফিমেল এটা হলে সন, ফিমেল এফেক্টেড সন এফেক্টেড, ভালো করে বোঝো। এখানে ফিমেল এফেক্টেড কোথায় আর সন এফেক্টেড কোথায়? ফাদার এফেক্টেড, ফিমেল এফেক্টেড কোথায়? ফাদার এফেক্টেড, ফাদার এফেক্টেড আর সরি ফাদার এফেক্টেড এবং ফিমেল এফেক্টেড নেই, আছে? ছেলে এফেক্টেড, তাহলে কি হতে পারে? অল এফেক্টেড ফিমেলস হ্যাভ এফেক্টেড সন্স। দেখো এখানে কোনো কিছু পাচ্ছি না কিন্তু। আর এফেক্টেড ফিমেলস, এফেক্টেডই ফিমেলস নেই। এইবার তোমাকে যেতে হবে কিসের জন্যে? না ওই সূত্রতে। কোন সূত্রতে? না তোমাকে দেখো, এটা যদি রিসেসিভ মানে কি? রিসেসিভ মানে হতেই হবে তোমার, যদি এটা অটোজোমাল হতো, ভালো করে বোঝো, অটোজোমাল যদি হতো তাহলে এখানে রিসেসিভ দুটো সি, তাহলে এখানে একটা সি থাকতেও পারে, না থাকতে পারে, ঠিক আছে? তাহলে পরবর্তীতে এই মায়ের কাছে কিন্তু একটা আসতে পারে, তার পরবর্তীতে এখানে এই যে এটার থেকে এখানে আসতে পারে। অতএব এইগুলো একটাও কিন্তু ক্রাইটেরিয়া মিলছে না। কিন্তু যদি এক্স লিঙ্কড হয়, ভালো করে বোঝো, এক্স লিঙ্ক যদি হয় তাহলে এখানে আছে এক্স হচ্ছে ছোট সি আর ওয়াই আছে, তাহলে এরা প্রত্যেকে ওয়াই পেয়েছে, ভালো করে বোঝো। আর এই মায়ের কাছে আছে দুটোই হচ্ছে ক্যাপিটাল সি। এইবার বসাতে হবে তোমাকে, ক্যাপিটাল সি পেয়েছে। এবার এই যে মেয়েটা এইখান থেকে পেয়েছে হচ্ছে তোমার স্মল সি, তাহলে এইখানে ক্যাপিটাল সি দিলে পরে এ কিন্তু কি হচ্ছে? শো করবে না। তাহলে এই সিটা এই সন্তানে এসছে, ক্রিস ক্রস পট, সাংঘাতিক কিন্তু, এটা একটা বাংলা বই থেকে নেওয়া, সাংঘাতিক। দেখো দাদুর আছে আর নাতির আছে ক্রিস ক্রস, এইখান থেকে আসলো এইখানে, সেইখান থেকে আসলো এখানে, বাবার থেকে মেয়ে, মেয়ের থেকে তার ছেলে। ক্লিয়ার? এই সমস্ত ক্ষেত্রে সবসময় কিন্তু তোমার সূত্র খাটবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে খাটবে তোমার, মানে 80% ক্ষেত্রে সূত্র খাটবে, কিন্তু এই সব ক্ষেত্রে কিন্তু তোমাকে ওই ব্যাক ক্যালকুলেশনে চলে আসতে হবে বসে নিয়ে।
ক্লিয়ার? তুমি এখানে এটা না করে এটাও করতে পারতে, যদি এখানে দেখো এখানে এখানে কিন্তু এটা এরকম যদি হয়, ভালো করে বোঝো, ক্যাপিটাল সি এবং যদি স্মল সি হয়, তাহলে এই ক্যাপিটাল সিগুলো ধরে নিতে পারি যে এখানে এসছে, কোনো অসুবিধা নেই। এবং আর এইখানে এসছে কি, এখানে এসছে হচ্ছে তোমার মায়ের বাবার থেকে এসছে স্মল সি রিসেসিভ, আর হচ্ছে ক্যাপিটাল সি এখান থেকে। তাহলে ক্যাপিটাল সি এটাও হতে পারে, এটাও হতে পারে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা ক্রিস ক্রস, অতএব এটা হবে এক্স লিঙ্কড রিসেসিভ। দারুণ ইন্টারেস্টিং। নেক্সট এটাকে দেখো, এ তো বিয়ে, তার মানে এই দেখো এখানে গ্যাপ, এটা তো বাইরের না, সন্তানে আছে এফেক্টেড, এদের নেই। এই যে সন্তান, তার বাবা মা এফেক্টেড না, অতএব এটা রিসেসিভ, পরিষ্কার প্রমাণ হয়ে গেল। এই সন্তান, এটা নেই, অতএব এটা রিসেসিভ প্রমাণিত। ক্লিয়ার? এবার দেখতে হবে এক্স লিঙ্ক না এ। একজন বলছে অটোজোমাল রিসেসিভ, একটা অটোজোমাল রিসেসিভ একটু দেখে নি। তাহলে কী হবে? ফিমেল যদি হয় তার ছেলেও এফেক্টেড, বাবাও এফেক্টেড। ফিমেল এফেক্টেড যদি, যে ফিমেল এফেক্টেড, বাবা এফেক্টেড কিন্তু সন্তান এফেক্টেড নয়। ক্লিয়ার? আর 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 দেখতেই যাব না, তাহলে এটা অটোজোমাল রিসেসিভ। এভাবে তুমি এগো। নেক্সট এটাতে আসো। ও বাবা, এটা তো লেখাই রয়েছে, এটা আরও এটা এক্স লিঙ্কড বা হল্যান্ডিক, এটা এটা তৈরি করার সময় আর করা নেই, বোঝাই যাচ্ছে তাই না? একদম ছেলেতেই যাচ্ছে পরপর। এখানে কিন্তু তোমার এই উপরের সূত্র খাটবে না, আগের থেকে বললাম এই সূত্রগুলো খাটবে না। তাহলে এটা হচ্ছে এক্স লিঙ্কড বা হল্যান্ডিক। নেক্সট এটা হচ্ছে এনসিআরটির। এনসিআরটির কিন্তু এই জন্য সিম্বলটা দেওয়া আছে এনসিআরটি থেকে। এটার থেকে কী করব? তাহলে এফেক্টেড 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 ডমিনেন্ট, ক্লিয়ার। এবার বলছে মেল যদি এফেক্টেড হয় তার ডটার এফেক্টেড হবে, এবং তাহলে মেল এফেক্টেড হলে ডটার, আর মেল এফেক্টেড, এর তো ডটার নেই, আমার দেখার উপায় নেই। আর বলেছি কি, মেল এফেক্টেড হলে মাদার, মেল এফেক্টেড, মাদার এফেক্টেড। মেল এফেক্টেড, মাদার এফেক্টেড, মেল হ্যাভ এফেক্টেড ডটার। এফেক্টেড মাদার হবে না, মেল হ্যাভ অফেক্টেড। এই যে মেলগুলো এসছে এই মাদার থেকে এসছে, এফেক্টেড নয়। ক্লিয়ার হয়েছে? দেখ, এফেক্টেড মেল, এফেক্টেড মাদার, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, একটাতে থাকলে হবে না, সবগুলোতেই মিলতে হবে। সেই জন্য এটা হয়ে যাবে অটোজোমাল ডমিনেন্ট। এছাড়া অন্যভাবে আমরা করতে পারি। এটা ডমিনেন্ট যখন বলেছি, তাহলে এখানে ডমিনেন্ট জিন আছে, সিঙ্গেল হোক। দেখো এখানে তাহলে কি, দেখো অন্যভাবে যদি এরকম কনফিউশন হয়, তখন তুমি কি করবে, ডমিনেন্ট এটা দুরকম হতে পারে, অটোজোমাল না কি, সেটা ডমিনেন্ট যখন হবে। অটোজোমাল যদি হয় তাহলে এই সি হতে পারে এটা, অথবা ক্যাপিটাল সি স্মল সি হতে পারে। তো তাই যদি হবে, তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু মিলছে না, এই মিলে যাচ্ছে, পরবর্তীতে মিলে যাচ্ছে। দেখো তুমি তাকে অটোজোমাল ডমিনেন্ট হয়ে মিলে যাবে। কিন্তু একটা কনফিউশন থেকে যাচ্ছে, অটোজোমাল ডমিনেন্ট না, ঠিক আছে, অটোজোমাল ডমিনেন্টই হবে। ওকে,
নেক্সট, এটাও কিন্তু এনসিআরটি, এটা এনসিআরটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্কিপ অফ জেনারেশন দেখাই যাচ্ছে, তাহলে এখানে এফেক্টেড নেই, এখানে এফেক্টেড, অতএব এটা রিসেসিভ পরিষ্কার। তা রিসেসিভের মধ্যে এবার এটা কি সেটা একটু দেখে নিই। ফিমেল, হ্যাঁ অটোজোমাল রিসেসিভ বলেছে, একদম পরিষ্কার বোঝাই যাচ্ছে অটোজোমাল রিসেসিভ। কি কারণে হবে? কারণ ফিমেলের সবসময় সন হবে এফেক্টিভ আর ফাদার হবে এফেক্টিভ, ঠিক আছে? অতএব সেই হিসাবে কিন্তু মিল পাচ্ছি না, অতএব এটা অটোজোমাল রিসেসিভ। নেক্সট, এটা কি হবে? এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ডমিনেন্ট, তার মানে এই এই জায়গাটা যাচ্ছে, ডমিনেন্ট যে বোঝা যাচ্ছে। এবার মেল হ্যাভ এফেক্টেড, না অটোজোমাল ডমিনেন্ট হচ্ছে কি? ভালো করে দেখো, আগে পড়ো, এটা মুখস্থ করো নি। মেল এফেক্টেড মেল হ্যাভ এফেক্টেড ডটার, মিলে যাচ্ছে। আবার কি এফেক্টেড মেলস হ্যাভ এফেক্টেড মাদার, এ তো মিলে যাচ্ছে। তাহলে হুট করে বললে হবে? এটা তো উত্তর হবে। এইগুলো এখনো মুখস্থ হচ্ছে না, তাই না? এইভাবে এইভাবে দেখে একদম মুখস্থ করো, বাড়িতে প্র্যাকটিস করো। নেক্সট, এটাও ডমিনেন্ট, ডমিনেন্ট পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার এই মেলের ক্ষেত্রে কি বলেছে? ডটার এফেক্টেড হবে, মেলস হ্যাভ এফেক্টেড ডটার পাচ্ছি না, আর অল মেলস হ্যাভ এফেক্টেড মাদার, অল মেলস বলেছে, এই যে অলস মেলের মধ্যে এই মেলসটা হচ্ছে না, অতএব ডমিনেন্ট তো ডমিনেন্ট, অটোজোমাল ডমিনেন্ট কোথায় গেল? এই 1 নম্বর হবে। ক্লিয়ার? নেক্সট, এটা বলো। এখানে বলছে given below is a pedigree chart of a family with 5 children, বেশ 1 2 3 4 5, it shows the inheritance of attached elder lobe, ear lobe, হ্যাঁ attached ear lobe, এ তো বলেই দিয়েছে, তার মানে অটোজোমাল তো নিশ্চয়ই, ও অটোজোমাল চাইনি। এয়ার লোবস অপোজিট ফ্রি অফ ওয়ান্স, হ্যাঁ একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো এত কিছু পড়ার দরকার, তোমার সূত্র জানা থাকলেই হয়ে গেল। প্রথম হচ্ছে কি, কারণ এই যে জিনিসটা এসছে 4 হবে, তার একটাই কারণ, এখানে এরা চেয়েছে কি যে এই প্যারেন্টস মানে এই 1 নম্বর জেনারেশন, হুইচ ওয়ান অফ দ্য কারেন্ট, তাহলে প্যারেন্ট হোমোজাইগাস হতে পারে না, এক্সলিঙ্কড হতে পারে না, হেটারোজাইগাস তো হোমোজাইগাস ডমিনেন্ট হতে পারে না, প্যারেন্টস আর হেটারোজাইগাস, এটাকে আমি বলতে পারি। কারণ এখান থেকে কোন জিনটা এসছে, কারণ এখানে যদি প্রকাশিত হতো, তাহলে কিন্তু একটার মধ্যে যদি প্রকাশিত হতো তাহলে বোঝা যেত। তাহলে এইটা হচ্ছে প্যারেন্টস আর হোমোজাইগাস, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরকম কোশ্চেন পড়ে কিন্তু। নেক্সট, এটা বলো। এর রিসেসিভ বোঝা যাচ্ছে, আর বাকিটাও তো মিলে যাচ্ছে। এফেক্টেড মেলস, এই যে এফেক্টেড মেলস হ্যাভ এফেক্টেড, এফেক্টেড ফিমেলস হ্যাভ এফেক্টেড সন, না নেই। কেন? অটোজোমাল রিসেসিভ, কারেক্ট। মিলল না? দেখালাম তো। এটা বলো। ডমিনেন্ট বোঝাচ্ছে, ডমিনেন্ট বুঝতে কোনো অসুবিধা নেই। এবারে অটোজোমাল না এক্সলিন সেটাকে দেখো, তাহলে কি বলতে হবে না, হ্যাঁ অটোজোমাল ডমিনেন্ট, একদম এবার ধরে ফেলেছো।
এই যে ছেলেটা এর মাদার এফেক্টেড, এর আবার এখানে কিন্তু এফেক্টেড নেই, দেখেছো, এখানে কিন্তু এফেক্টেড নেই, সেই জন্য এটা হবে অটোজোমাল ডমিনেন্ট। কারেক্ট, অটোজোমাল ডমিনেন্ট। এটা বলো, এটাও কিন্তু কালো কালো করে দিয়ে বোকা বানাবে কিন্তু। তাহলে এফেক্টেড লাস্ট চলে আসে, এই যে এফেক্টেড নেই, তাহলে এটা রিসেসিভ, পরিষ্কার রিসেসিভ। ধরতে পেরেছ? একটা জায়গায় দেখেই বুঝতে পারলাম যে এটা রিসেসিভ, এদিকে আমি তাকালামই না। নেক্সট, এফেক্টেড ফিমেলস, এই যে এফেক্টেড ফিমেলস হ্যাভ এফেক্টেড সন, গুড। এফেক্টেড ফিমেলস হ্যাভ এফেক্টেড সন, গুড। আরেকটা কি আছে? এফেক্টেড ফিমেলস হ্যাভ এফেক্টেড ফাদার, এফেক্টেড ফিমেলস হ্যাভ এফেক্টেড ফাদার্স, এফেক্টেড ফিমেলস হ্যাভ এফেক্টেড ফাদার্স। তাহলে কি হবে? এক্স লিঙ্ক রিসেসিভ। এফেক্টেড ফিমেলস হ্যাভ এফেক্টেড ফাদার। দেখো এইটাকে আর ধরলাম না, কেন বলো তো? এইখান থেকে তো আমি কোনো রিলেশনে যেতে পারছি না। ক্লিয়ার হয়েছে? এইটা দেখো, এই পেডিগ্রিটার একটা বিশেষত্ব, এইখান থেকে তোমাকে রিসেসিভ আর ডমিনেন্টকে চেক করার জন্য দিয়ে দিয়েছে, আর এখান থেকে তোমাকে এক্স লিঙ্কটাকে বার করার জন্য দিয়ে দিয়েছে। দারুণ এটা। নেক্সট, এর ক্ষেত্রে কী হবে শিগগিরই বলো। A pedigree is shown below for a disease that is autosomal dominant, বলে দিয়েছি autosomal dominant, the genetic made up of first generation কি হবে? এ তো দেখেই বোঝা যাচ্ছে। দেখো অটোজোমাল ডমিনেন্ট বলে দিয়েছে, তাহলে এটা তো রিসেসিভ হবেই। তাহলে কোথায় কোথায় রিসেসিভ আছে দেখো, এই একটাতেই রিসেসিভ আছে, হ্যাঁ কি না? আর এখানে এটা এইবার তুমি বলতে পারো এটা ক্যাপিটালেও তো হতে পারত, তাই না? ক্যাপিটাল এ না হয়তো একটা ক্যাপিটাল এ হলেও তো এটা সম্ভব, এটা সম্ভব, এটাও সম্ভব, কোনো অসুবিধা নেই। তাহলে 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই দুটোই হবে কারেক্ট অ্যান্সার। তো আমরা এতক্ষণ যেটা পড়লাম তাতে আশা করি যে প্রবলেমগুলো